সম্মানিত ভাইরা, স্থান কাল পাত্র ভেদে কথা বলা দরকার। এই মেম্বারগুলো, এই চেয়ারগুলো একটা আমানত, কিন্তু আজ আমরা বাস্তবতায় এমন জায়গায় আছি, বললেও মার খাবো, না বললেও মার খাবো। আবেগ দিয়ে দুনিয়া চলে। গত পরশু দিনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছেন। 14 দলের সাথে যে বৈঠক ছিল, ওনার শেষ কথাগুলো উনি আশঙ্কা করে বলছিলেন, বাংলাদেশের চট্টগ্রামের কয়েকটা জেলা মায়ানমারের কিছু অংশ নিয়ে সাম্রাজ্যবাদী যারা এই পৃথিবীতে, উনি নাম বলেননি যদিও, তারা একটা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা দেওয়ার জন্য নীরব আন্দোলন চালিয়ে যাচ্ছে। ওনার এটা আশঙ্কা। এই আশঙ্কা যদি সত্যি পরিণত হয়ে যায়, পূর্ব তৈমুরের মতো, দক্ষিণ সুদানের মতো বাংলাদেশ যদি খণ্ড বিখণ্ড হয়ে আলাদা একটা স্বাধীন রাষ্ট্র ওরা গণভোটের মাধ্যমে ঘোষণা দিয়ে ফেলে, বলেন তো এখন যেভাবে স্বাধীনভাবে চট্টগ্রামের বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি যেতে পারছেন, ওই সময় পাসপোর্ট ছাড়া যেতে পারবেন? আমরা দোয়া করছি এবং বিশ্বাস করছি ওনার এই আশঙ্কা যেন সত্য না হয়। যেহেতু চিন্তা ভাবনা নিয়ে চলেন, আশঙ্কা যখন করেছে অবশ্যই কিছু না কিছু উনি টাচ করতে পেরেছে, কিছু না কিছু আজ করতে পেরেছে। ওরা ইয়ার বিমানবন্দর বেস তৈরি করছে ওই এলাকায়। আপনি কাকে মারবেন এখানে বিমানবন্দর তৈরি করে ইয়ার বেসের মাধ্যমে? বাংলাদেশের সবচাইতে টার্নিং পয়েন্ট বান্দরবন, খাগড়াছড়ি, কারণ এই এলাকায় যে সমস্ত সীমান্তবর্তী জেলাগুলো যে তার কাটাগুলো দেওয়া আছে, পাশে যে রাষ্ট্র মায়ানমার, ওদের এই সীমান্ত এলাকাগুলো, ওদের পাহারাদার যারা, রক্ষী যারা খুব দুর্বল। আমাদের যারা আছে, যদিও যারা জান বাজি রাখতে চেষ্টা চালায়, ওরা তো ওই রকম সাহসী না। কারণ এদেশে যারা পাহারা দিচ্ছে প্রশাসনের, তাদের ভেতরে এই চিন্তা আছে, দেশ মাতৃকা রক্ষা করার জন্য যদি জীবনও চাই, পরবর্তী অমর একটা জীবন আমি পাবো, জান্নাত। কিন্তু পৃথিবীর নিকৃষ্ট জাতি এই বৌদ্ধ, এদের ভেতরে তার এই চিন্তা নেই। এই জন্য এই লাইনগুলো খুব দুর্বল। না জানি কোন অঘটন ওখানে একটা ঘটিয়ে ফেলে। এই আশঙ্কা প্রধানমন্ত্রী যে পেশ করলেন, আমাদের দায়িত্ব কি তাহলে এখন দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য, সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য, দেশকে যেন খণ্ড বিখণ্ড করে না ফেলে, সেদিকে আমার যারা দেশে 18 কোটি জনগণ আছে, দল মত জাতি বর্ণ আলাদা হতে পারে, কিন্তু এ দেশকে টিকিয়ে রাখার জন্য এখন আমাদের এক হওয়া লাগবে। খ্রিস্টান মিশনারির মাধ্যমে, কাদিয়ানীদের মাধ্যমে বিভিন্ন কায়দা কৌশল করে আপনাদের এই লালমনিরহাট, কুড়িগ্রাম, এই 2-3টা জেলা, আর ওদিকে কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, এই 4-5টা, এরা বহু কাজ করছে নীরবে। যেহেতু 228টা রাষ্ট্র পৃথিবীতে, এখন আমরা মুসলমান মাত্র 57টা। কয়টা বলেন? 228টার কাছে আমরা কিছু না। ওরা গণভোটের মাধ্যমে যদি একবার পূর্ব তৈমুরের মতো, দক্ষিণ সুদানের মতো ঘোষণা দিয়ে ফেলে যে এটা আমাদের স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র, তখন মাথায় হাত দেওয়া ছাড়া কিন্তু কিছু করার থাকবে না। এই জন্য আমাদের প্রধানমন্ত্রীর এই আশঙ্কাকে আমরা সামনে রেখে যে দলে আছি ওখান থেকে, নিজের জায়গা থেকে আমরা সচেতন হয়ে কাজ করার চেষ্টা চালাবো। আমি বাকি ডিপলি নিচে যে বলতে পারলাম না, এই জন্য দুঃখিত। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। আর রক্ষা করার জন্য সবচাইতে বড় মাধ্যম যেটা, আল্লাহর কোরআনকে বিজয় করায় দেশে। কোরআন বিজয় না থাকলে স্বাধীনতাও থাকবে না। কথা বুঝতেছে? কোরআন যদি বিজয় না থাকে, আপনি স্বাধীনতা ধরে রাখতে পারবেন না। সূরা রদের এই 19 নম্বর আয়াত যেটা আমরা পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো আমাদেরকে তার ভাষণে জানিয়েছেন। আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী, আপনার রব আপনাকে যেটা দিয়েছে তার নাম কোরআন,
এ কোরআনকে যে সত্য বলে হক বলে বিশ্বাস করে জানে, আর যেটা এর উপরে বিশ্বাস করে না, অন্ধভাবে চলে এর উপরে, আপনি কি এই দুই দলের মানুষকে এক মনে করেন? কখনোই না। এই দুইটা দলের মানুষ কখনো এক না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, পৃথিবীতে বুদ্ধিমান যারা তারা আল্লাহর উপদেশ গ্রহণ করে থাকে। বলেন সুবহানাল্লাহ। মাতৃভাষায় অর্থ বললাম, এবার আসেন আমরা ব্যাখ্যার দিকে যাচ্ছি। খুব অল্প সময় কথা বলবো, আপনারা একটু ধৈর্য ধরেন, খুব অল্প সময় কথা বলবো। আপনারা জানেন আমি 3টা বছর বন্দি জীবনে ছিলাম, ওখানে যে সমস্ত অভিজ্ঞতাগুলো 3 বছরে পেয়েছিলাম ওর আলোকে 2টা বইও লিখেছিলাম। সবচাইতে বেশি জেলখানায় দেখেছি মাদক মামলা আর পারিবারিক কিছু মামলার আসামি বেশি। এই পারিবারিক জীবনে দাম্পত্য যে কলহগুলো, এটা ব্যক্তি যারাই আমরা বিবাহ শাদী করেছি সে যে ধর্মের লোক হোক, কম বেশি সব জায়গায় আছে। এই সমস্যার সমাধান করার জন্য কোরআন এবং হাদিস কি নির্দেশনা দিয়েছে, প্রায় 19টা পয়েন্টের উপরে আমি বই লিখেছিলাম, আমার গাড়িতে এই বইগুলো আছে। অবশ্যই আপনারা যাওয়ার সময় স্ত্রীর জন্য, মেয়ের জন্য এগুলো নিয়ে যাবেন, যে ওদেরকে পড়তে দেবে। আজ পারিবারিক জীবনে অধিকাংশ জায়গায় পরকীয়া প্রেম ভরে গেছে। এই এলাকায় যদিও এগুলো এখনো শুরু হয়নি নাকি। সুতরাং এটা আপনার মেয়েকে, আপনার বউকে, আপনার মাকে, ফুফুকে, বোনকে এগুলো পড়াবে। আশা করছি আল্লাহ হেদায়েত দান করবে ইনশাআল্লাহ। কোরআনে কারিমের আয়াতে আল্লাহ আমাদেরকে ঘোষণা দিলেন, যারা আল্লাহর কোরআন বিশ্বাস করে আর যারা এর প্রতি অন্ধ আচরণ করে, হে নবী আমি আল্লাহ বলছি এরা কখনো সমান হবে না। আপনি যতই তাদেরকে সমান মনে করেন, ভালো মনে করেন না, এই দুই দলকে কখনো এক আপনি পাবেন না। লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। বলেন আল্লাহু আকবার। সূরা হাশরের 20 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে নবী যারা জাহান্নামী মানুষ আর যারা জান্নাতি মানুষ, এই মানুষগুলোর কর্মকাণ্ড কখনো কি সমান হবে? কখনোই না। জাহান্নামী মানুষ যারা, এদেরকে আপনি দেখবেন ইচ্ছায় অনিচ্ছায় এরা আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, নেবে। আপনি যতই তাদের কানের কাছে মুখ নিয়ে ওয়াজ করেন না, হযরতে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে যখন আল্লাহ পাক রূহগুলো বের করেছিলেন, আদম নবীর সামনে এভাবে ডান হাত মেলে ধরে বললেন, এই দেখেন এর ভেতরে লক্ষ লক্ষ আপনার সন্তান, এগুলো সব জান্নাতি। বাম হাত দিয়ে তিনি কিছু রূহ বের করে বললেন, এই দেখেন এগুলো আপনার সন্তান, এগুলো সব জাহান্নামী। প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা জান্নাতি না জাহান্নামী? ওই দিনে তোর প্রমাণ হয়ে গেছে, এখন আর ভালো খারাপ কাজ করে করব কি না। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসির کرام লিখেছেন, হযরতে আদম নবীর পৃষ্ঠদেশ থেকে যখন আল্লাহ বের করেছিলেন রূহগুলো, ডান হাতের ভেতরে যারাই ছিল ওই মানুষগুলো কিয়ামত পর্যন্ত দুনিয়ায় আসবে, কিন্তু ওদেরকে দিয়ে ইচ্ছায় হোক অনিচ্ছায় আল্লাহ ভালো ভালো কাজ দুনিয়ায় করিয়ে নেবে। তাদের মন মানসিকতাগুলো এমন ভাবে আল্লাহ তৈরি করে দেবে। পৃথিবীতে এমনও মানুষ আমরা দেখতে পাই, রাত 3টার সময় ঘুমিয়েছে, 4:15 ফজরের আযান, মাত্র 1 ঘন্টা পরে তাকে ডাকবেন, জলদি করে উঠে ফজরের নামাজ আদায় করে আনন্দ পাবে। এরকম মানুষ নেই? এমনও মানুষ আমরা দেখতে পাই, রাত 9টায় ঘুমিয়েছে, ফজরের আযানের পরে ওরে ডাক দিয়ে বলবেন নামাজ পড়েন, ও বলবে কি আমার ঘুমই হয়নি, আমার ডিস্টার্ব করলেন কেন? অথচ তার ঘুম হয়ে গেছে প্রায় 8-9 ঘন্টা। আপনার মন মানসিকতায় আল্লাহ পাল্টিয়ে দেবে। ভালো ভালো কাজ করার জন্য যে মন দরকার, যেরকম হৃদয় দরকার, আল্লাহ এটা তৈরি করে দেবে। এই আজকের অনুষ্ঠানটা তার বাস্তব প্রমাণ।
যারা আদম নবীর ডান হাতের ভেতরে আল্লাহর কুদরতি হাতে ছিল, ওই মানুষগুলো আজকে কোরআনের পক্ষের মানুষ। আর যারা ওই দিন আল্লাহর কুদরতি হাতের বাম হাতে ছিল, যারা জাহান্নামী, তারা আজকের এই কোরআনের অনুষ্ঠানের বিরোধী। এর ছাড়া হাদিস আর নাম ধরে বলা লাগে। এজন্য আপনি যদি জান্নাতি ওই হাতের ভেতরে থাকতে পারেন, অবশ্যই আপনাকে দিয়ে আল্লাহ ভালো ভালো কাজের আঞ্জাম দেওয়াবে। আমার মন লাগে না, আপনার মন তৈরি করাবে আল্লাহ। এমন এমন কাজ আপনাকে দিয়ে আল্লাহ দুনিয়াতে করিয়ে নেবে যেটা আপনিও ভাবেননি যে না, আমি আমার দ্বারা এটা হতে পারে। আজকের যিনি চেয়ারম্যান মোহাম্মদ আলী ভাই, ওনার একটা কিডনি নষ্ট হয়ে গেছে। বাসে কি মরে উনি জানে না, কখন কি দুর্ঘটনা ঘটে যায়, কখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাওয়া লাগে। আজকের এই অনুষ্ঠানটা হোক, এর পক্ষে যে অবদান রেখেছে, কোরআনে কারিমের ইজ্জতে আল্লাহ ওনার পেছনের অপরাধ যেন সব মাফ করে দেন। যারা না বুঝে কোরআন কারিম প্রচারে বাধা দিয়েছেন, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। আমার মনে হয় দোয়া করলেও কাজ হবে না, কারণ ওরা আল্লাহর কুদরতের বাম হাতের ভেতরে ছিল। এক কথা বলেন না কেন? আমরা যারা ডান হাতের ভেতরে ছিলাম, তাদের দ্বারা দেখবেন ভালো ভালো কাজ দুনিয়াতে মানবতার পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহর নির্দেশনা মতো কাজ আপনাকে দিয়ে আল্লাহ করিয়ে নেবে। কোন মানুষ যদি ওই বাম হাতের ভেতরে দুর্ভাগ্যজনক হলেও পড়ে যায়, তাদেরকে পিটিয়েও আপনি ভালো কাজ করাতে পারবেন না। আমরা যারা ভালো ভালো কাজে উদ্বুদ্ধ হই, আমাদের আনন্দ লাগে, আমরা খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে আমার এই ছোট্ট জীবনে আশ্চর্য লাগে, বিশেষ করে বাংলাদেশ, ভারত আর পাকিস্তানের কিছু মুসলমানের আচরণে। আজকের যিনি সভাপতি আছেন মাওলানা এজাজুল ইসলাম, ওনারা যদি বলি টয়লেটে যান, বাম পা দিয়ে প্রবেশ করে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এটা পড়ে বসবে। 8-10 মিনিট 15 মিনিট টয়লেট শেষ করার পরে ডান পা দিয়ে বের হবে, গফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই যে যতক্ষণ পর্যন্ত টয়লেটে ছিল, পুরাটাই আল্লাহর ইবাদত। পুরাটা কি? আরো জোরে বলেন। উনি ইবাদত এতক্ষণ করতে পারে না, এজন্য বের হওয়ার পরেই বলেছে গফরানাক, আল্লাহ আমাকে মাফ করে দাও। নবীর হাদিস অনুযায়ী আমরা জানি এই দুইটা দোয়া পড়া, মাঝখানের সময় ব্যয় করা, এই 8টা 10টা 15 20 মিনিট চাই ব্যয় করেছে পুরাটা ইবাদত। পুরাটা। আরো জোরে, আরো জোরে বলেন, বলেন আর একবার বলেন। এটা যেমন সহজে ইবাদত আপনি বুঝে ফেললেন, টয়লেটের মতো একটা নিকৃষ্ট কাজ করার জন্য শুধু নবীর সুন্নাত অনুযায়ী যদি আপনি আমল করলে 10-15 মিনিট 20 মিনিট ইবাদত হয়ে যায়। বিশ্ব নবী কোরআন দিয়ে 10 বছর রাষ্ট্র চালিয়েছিলেন। এটা তো আমি বানালাম নাকি? 10 বছর যিনি এটা দিয়ে রাষ্ট্র চালালেন, এইটার কথা তৈরি করতে গেলে, বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয়। আমি তো মানুষ নেই, আমি জানোয়ার হয়ে গেছেন। কোরআন দিয়ে 10 বছর উনি রাষ্ট্র চালিয়ে বলেছিলেন খায়রুল কুরুনি করনি, এটা আমার যুগ, শ্রেষ্ঠ যুগ। 10টা বছর যদি আপনার কাছে রাজনীতি মনে হয়, আমার মনে হয় এই 10 মিনিট টয়লেটে ছিলেন, এইটাও রাজনীতি। এখন থেকে আপনি আর টয়লেটও যেতে পারবেন না। আমি হাসির খোরাকি দেওয়ার জন্য বলি নাই, কোরআনে কারিমের মূল কথাগুলো বললেই যাদের কাছে রাজনীতি মনে হয়, আমার মনে হয় ওদের পেছনে সেলাই করে দেওয়া দরকার। বেটা থাক, তোরা ওই ছোট ঘরে যাওয়ার দরকার নেই। তুই ওখানে 8-10 মিনিট ব্যয় করে বলছি এটা আমার ইবাদত, ওটা রাসূলের তরিকায় করলেন। আর এইটা আপনি 10 বছর নবীজি করেছেন, সেইটা আপনাকে রাজনীতি বলে উল্টিয়ে ফেলছেন। আমার মনে হয় বিশ্ব নবী এখন থাকলে আপনি এটাই বলতেন।
এজন্য কোরআনে কারীম যেটা বিশ্বাস করে আর যারা করে না, আল্লাহ বলেন নবী এরা সমান না। বুদ্ধিমান তো তারা যারা আল্লাহর উপদেশ শোনার পরে মেনে নেয়। এবার আমার আল্লাহ উপদেশ দেওয়া আরম্ভ করছে। এই লালমনিরহাট কুড়িগ্রাম এলাকায় কারা বুদ্ধিমান আল্লাহর ভাষায় আপনি নিজের সাথে মিলাল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়ালা ইয়ানকুবুনাল মিসাক। এক নম্বরে আমার আল্লাহর অঙ্গীকার যারা দুনিয়ায় মেনে নেয়। এখন আল্লাহর অঙ্গীকার কি? এখান থেকে 24 নম্বর আয়াত পর্যন্ত বুদ্ধিমানের কিছু পরিচয় আল্লাহ দিচ্ছেন। আমি যে বর্ণনা দিচ্ছি কোরআন দিয়ে, কি দিয়ে নাকি আমি বানাচ্ছি? আল্লাহ পাক বলেন আমার ভাষায় বুদ্ধিমান তো তারা যারা আমার সাথে কি তো অঙ্গীকার গুলো দুনিয়ায় পূরণ করে। যত রিস্ক হোক, যত ঝামেলা আসুক সামনে, বিপদ সংকলন যত বড় পাহাড় আসুক, আল্লাহর সাথে যত অঙ্গীকার তারা দুনিয়ায় পূরণ করবে। আল্লাহর সাথে অঙ্গীকার কয়টা? এখানে আলেম নেই। আল্লাহর সাথে অঙ্গীকার কয়টা? একটা। ওই যে রূহের জগতে আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? যত রূহ আমরা ওই জায়গায় ছিলাম সবাই এক বাক্যে জবাব দিয়েছি ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এখন এই যে একটা অঙ্গীকার দিলাম আপনি আমাদের রব, আনতাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাদা গাফিলিন। আল্লাহ পাক বলেন সাক্ষী থাকো, আমিও সাক্ষী থাকলাম। যারা এই যে রব বলে স্বীকৃতি দিলে অঙ্গীকারটা যেন দুনিয়ায় ভুলে যেও না। আপনারা যারা বুদ্ধিমান পরিচয় দিচ্ছেন ভুলে গেছেন আপনারা। আমরা যারা বুদ্ধিমান আল্লাহর ভাষায় জীবন যদি চলেও যায় আল্লাহর অঙ্গীকার আমরা পূরণ করবই। কথা বলে না কেন? অঙ্গীকার কয়টা? কি? রব বলেন কি? আল্লাহকে রব বলে স্বীকার করেছি। কোন মানুষ যদি আয়াতের তাফসিরে তাবারির ভেতরে আমি পড়েছি, কোন মানুষ যদি বলে আল্লাহ আমার রব, তাহলে 19টা বিষয় দুনিয়ায় সে মানবে। আমার ভাইরা 19টা বিষয় আপনি এবার একটা একটা করে মিলাবেন আপনার জীবনে আছে কিনা, আপনি আসলে আল্লাহর ভাষায় বুদ্ধিমান কিনা। যদি 19টা বিষয় আপনার জীবনে না থাকে, আপনি কিয়ামত পর্যন্ত হায়াত পেয়েছেন, 41 সাল পর্যন্ত ক্ষমতায় আছেন, তামাম বাংলাদেশের মালিক, তারপরও আপনি আল্লাহর ভাষায় নির্বুদ্ধিমান। আপনি নির্বোধ, আপনি পাগল, আপনি মাজনুন। আপনাকে বুদ্ধিমান হওয়ার জন্য আল্লাহর এই 19টা বিষয় দুনিয়ার প্র্যাকটিক্যাল লাইফে মিলাতে হবে। 1 নম্বরে রব মানে লালন পালনকারী। রব মানে কি? উনি যে আমাকে লালন পালন করতে পারে, বিশ্বাস আমাদের রবের উপরে আছে। এখানে 100 জনের 98 জনের ভেতরে বিশ্বাস নেই। আমরা অনেকেই মনে করি আমাদের লালন পালন, আমাদের খাওয়ার দায়িত্ব, আমার ব্যবসার, আমার চাকরির, আমার জমি জায়গার। এক কথা বলেন এখানে। এই বিশ্বাস যেন আল্লাহর উপরে তৈরি হয়, এই জন্যই তো এই মাহফিলটা দেওয়া। তাছাড়া সেই কুষ্টিয়া থেকে এখানে এসে আমি ভোটে দাঁড়াচ্ছি না, আর ভোটে দাঁড়ানোর সম্ভাবনাও নেই। আমি চাই যে আমাদের মনের ভেতরে এরকম কোন যদি উল্টা পাল্টা থাকে আমরা যেন 19টা বিষয় মেনে নিয়ে মিলাতে পারি। বলেন ঠিক কিনা? আজকে থেকে আমরা যারা আল্লাহকে রব বলে মানি, তামাম দুনিয়া একদিকে হয়ে গেলেও আমার রিস্কের দায়িত্ব যার। উনি আমার ব্যবসা ছাড়া, চাকরি ছাড়া, জমি ছাড়া অবশ্যই উনি লালন পালন করছেন। মায়ের পেট থেকে আরম্ভ করেছেন, এখনো করছেন, কিয়ামত পর্যন্ত হায়াত পেলে উনি করবেন। এটা আমার প্র্যাকটিক্যাল লাইফে নিয়ে আসা দরকার, বিশ্বাস সহ। নবীজি জানিয়েছেন মানুষ যখন মায়ের পেটের ভেতরে বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে নাপাক পানিটা যখন মায়ের রেহেমের ভেতরে পড়ে, এটা দিয়ে আমার আল্লাহ কমপক্ষে 4টা জিনিস তৈরি করেন: চুল, রগ, হাড় আর পর্দা।
মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানিটা ছিল ওইটা দিয়ে আল্লাহ চারটা জিনিস আরো বানিয়েছে, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। চার আটটা জিনিস এক হয়। 40 দিন এভাবে করে করে যখন 6 মাস হয়ে যায়, আল্লাহ পাক বলেন আমার এই রব নামের খাতিরে আমি আল্লাহ 5টা জিনিস তোকে দান করি। এই তথ্যটা আছে সূরা নাহাল 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের শেষের দিকে আছে। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখিরি আয়াত। লালমনির হাটের মানুষেরা, আল্লাহ রব নামের কারণে মায়ের পেটের ভেতরে 5টা জিনিস স্পেশাল ভাবে দিয়েছেন। কোন নামের কারণে? আরো জোরে বলেন। শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি। এ 5টার একটাও যদি আল্লাহ কম দিত, আপনি দুনিয়ায় আসতেন কিন্তু অপূর্ণাঙ্গ হয়ে, পূর্ণাঙ্গ কেউ বলতো না। যদি আপনাকে চোখ আল্লাহ না দিত, দর্শন শক্তি, তাহলে মানুষ আপনাকে কানা বলে ডাকতো। কথা বলেন না কেন? যদি আকেল শক্তি না দিত আপনাকে আল্লাহ, দুনিয়ার মানুষ আপনাকে পাগল বলে ডাকতো। যদি বাক শক্তি না দিত, মানুষ আপনাকে বোবা বলে গালি দিত, ডাকতো বোবা বলে। যদি শ্রবণ শক্তি না দিত, মানুষ আপনাকে কালা বলে ডাক দিত। কথা বলার শক্তিটা যদি আল্লাহ আপনাকে না দিত, কথা বলতে না পারলে যে কি হয় এটা আমি আজ 7-8 দিন টের পাচ্ছি। আমার গলাটা বসে যাওয়ার কারণে আমি টের পেয়েছি যে কথা বলা এটা কত বড় নিয়ামত। কোরআনে কারীম জানিয়েছে খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মানুষ বানিয়েছে আমি, আর মানুষকে কথা বলার যোগ্যতা দিয়েছে আমি আল্লাহ। বিজ্ঞানী আয়াত নিয়ে প্রমাণ করেছে মানুষে কথা বলতে পারে। এর এই যে কয়েক ইঞ্চি জায়গায় কণ্ঠস্বর, এখানে 27টা স্তর পার করার পর একটা কথা তৈরি হয়। আমার হয়তো 27টার ভেতরে কিছু স্তর দুর্বল হয়ে গেছে, এজন্য আমার কথা বের হচ্ছে না। তাও তো আজকে একটু ছেড়ে গেছে গলাটা। গত কয়েকদিন আমি টেকনাফে ছিলাম, ওখানে যে অবস্থায় কথা বলেছি, ওই রকম থাকলে এখানে আমি আজকে আসতাম না, এত কঠিন অবস্থা ছিল। আপনি বলেন আমার আল্লাহ পাক যদি কথা বলার এই শক্তিটা এখনো কেড়ে নেয় না, উনি পারে না? বলেন। উনি যদি এটা কেড়ে নিয়ে বলে তো আমি আরে আর দেব না, যা তুই যতদিন বেঁচে আছিস বোবা থাকবে, কথা বলতে পারবি না। এই 27টা স্তরের যদি একটা স্তর দুর্বল হয়ে যায়, আপনার মুখ দিয়ে চেষ্টা চালাবেন কথা বলার, আসবে না, শুধু গা গো শব্দ হবে। আল্লাহ পাক বলেন 8, 5, 13টা জিনিস যখন এক হয়ে যায়, তখন এর আকৃতি বানায় মায়ের পেটে। আমি এটা ছেলে হবে না মেয়ে হবে, ছেলে মেয়ে যেটাই হোক আমি আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী হয়। এরপরে খাবারের উদ্রেক দেখা দেয়, ক্ষুধা লাগে। দুনিয়ার কোন মানুষ আপনাকে খাবার ওই জায়গায় পৌঁছিয়ে দেয়নি। মায়ের রেহেমের ভেতরে আমার আল্লাহ পাক বলেন মায়ের মাসিক অসুখ বন্ধ করে ওই নাভির সাথে নাভির তার সংযোগ করে দিয়ে আমি আল্লাহ তোকে খাওয়িয়েছি। খাবারটা যেহেতু নাপাক ছিল, এই জন্য মুখ দিয়ে দেয়নি, নাভি দিয়ে চালিয়েছি। লালমনির হাটবাসী, একটু মাথায় মগজ থাকলে চিন্তা করেন, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কখনো আপনি যাবেন না। আল্লাহ পাক ওই মায়ের পেটের ভেতরে মুখটা পাক করে রাখলেন, পবিত্র রাখলেন। দুনিয়ায় এসে যেন কোনো নাপাক জিনিস, অপবিত্র জিনিস এই মুখে না যায়। অথচ কত মানুষ এই মুখ দিয়ে গাঁজা খাচ্ছে, বিড়ি খাচ্ছে। বিড়ি তো এলাকার মানুষ চেনে না। কত মানুষ মানুষের সম্পদ আত্মসাৎ করে, ফাঁকি দিয়ে, মিথ্যা মামলা দিয়ে টাকা পয়সা কামাই করে খাচ্ছে। মিথ্যা মামলা মনে হয় বলা ঠিক হইল না, কারণ এ জেলায় তার মিথ্যা মামলা নেই। অত জোরে বলা দরকার, এটা আসতে বলো।
অবৈধভাবে যারা ইনকাম করেন দুইটা ক্ষতি হবে তাদের। এক নম্বরে অবৈধ সম্পদ আপনি ভোগ করতে পারবেন না। এক কথা বলে না কেন? অবৈধভাবে যারা ইনকাম করেন তাদের টাকা পয়সা তারা ভোগ করতে পারবে না। তার বাস্তব প্রমাণ আমি নাম নিলাম না। না নাম ধরবো না, নাম ধরে আমি মার খাই। এমনি 3 বছর ছিলাম, মরে গেলেও আর নাম ধরবো না। আপনি বোঝেন ছাতা, না বোঝেন দরকার নেই। আপনি একটু চোখ মিলে দেখেন, এই বাংলাদেশে যারা অবৈধভাবে চেয়ার পাওয়ার কারণে এত সম্পদের মালিক হয়েছিল, নিজেও জানে না যে তার সম্পদ কত। হাইকোর্ট পর্যন্ত এখন রায় দিয়েছে সব যেন সিজ করা হয়। মানে প্রথমটা নবীজির কথার সাথে মিলে গেল। অবৈধভাবে যারা ইনকাম করে তারা ওই টাকা দুনিয়ায় ভোগ করতে পারে। আরো জোরে, আরো জোরে। 2 নাম্বারটা, মারা যাওয়ার সময় আপনি ঈমান নিয়ে মরতে পারবেন না, কারণ মুখ দিয়ে সারা জীবন অবৈধ জিনিস ঢুকিয়েছেন। বিশ্ব নবীকে যেদিন খাদিজা হালিমা তো সাদিয়া কোলে তুলে নেয়, ডান স্তন দিয়েছিলেন, পান করেছেন, বাম স্তন দিলেন, তিনি বললেন না, মুখ বের করে নিলেন। এটা সিরাত ইবনে হিশামে পাবেন। 3 বার মুখ লাগিয়েছে হযরতে রাসূল, 3 বার মুখ বের করে নিয়েছে। হযরতে হালিমাকে চোখের ইশারা দিয়ে যেন বোঝাতে চাই, মা হালিমা জোর করেন কেন? ডান স্তন এটা আমার অধিকার ছিল, আমি পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। আমি জানি আপনার একটা ছেলে আছে, তার নাম আব্দুল্লাহ। এই স্তনটা তো আমার না, এটা তার। পৃথিবীর ময়দানে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। বাংলার মুসলমানেরা, যেই নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক ফিরিয়ে দেয়, নষ্ট করে না, সেই নবীর উম্মত এখানে বসে আছে হাজার হাজার। এরা যত বড় হয় তত ভাইয়ের হক মারার জম হয়। নামাজও পড়ে, রোজা রাখে, হজও করে এসেছে, ভাইয়ের জমি আস্তে করে জাল দলিল করে লিখে নিয়েছে। নাকি এদিকে জমি জায়গা জল দলিল করে এখনো বোঝে না। যারা অবৈধভাবে এভাবে ইনকাম করে খাচ্ছেন, এখন আপনি থামবেন আশা করছি, কারণ আপনার অবৈধ জিনিস আপনি ভোগ করতে পারবেন, আপনি তো দেখতে পাচ্ছেন। এক কথা বলে না কেন? কিছুদিন আগে গিয়েছিলাম রাঙ্গাবালি পটুয়াখালী। ওখানে যিনি দায়িত্বে ছিল শুনলাম ৯৫৯৫ বিঘা জমির মালিক উনি। আরে ভাই, একজন যদি ৯৫৯৫ বিঘা জমির মালিক হয় তো ওই এলাকায় আর জমি থাকে? অথচ ওনার 10 বছর আগেও জমি ছিল মাত্র ৭.৫ বিঘা। এখান থেকে যদি আলাউদ্দিনের চেরাগের মতো এত বেশি তৈরি হয়, বলেন আপনি বাস্তবতায় এই লোকটা মারা যাওয়ার পর অত ঈমান নিয়ে মরতে পারবে না, বেঈমান হয়ে মরবে। ওর এই যে ৯৫৯৫ বিঘা জমিও কোনোদিন ভোগ করার হায়াত পাবে না। কি হলো? 2টা, মারা যাওয়ার সময় ঈমান পেলেন না, ভোগও করে যেতে পারলেন না। মরণের পরে আপনার জমি তখন কি হবে? আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বউ, আপনার দরের লোক, আপনার আত্মীয় স্বজন, এইগুলো তখন অবৈধ কাজে ব্যয় করবে, আর ফ্ল্যাক্সি লোড হয়ে, বিকাশ হয়ে, নগদ হয়ে আপনার কবরে যাবে। যদি বলেন হুজুর আমার নগদ নাম্বার খোলা নেই, এমনি খুলে যাবে, আর খোলা লাগবে? আমরা যারা বুদ্ধিমান তাদের কয়টা কাজের কথা বললাম দুনিয়ায়? 19টা। বলেন কয়টা? 1 নম্বরে আল্লাহকে লালন পালনকারী হিসাবে আমরা মেনে নেব, আজকে থেকেই বিশ্বাস করে কর্মজীবন, প্র্যাকটিক্যাল লাইফ এটা মিলাবো। 2 নম্বরে রব মানে আইন দাতা। রব মানে আফসোস লাগে না একবারও? 51 বছর দেশটা স্বাধীন হয়ে গেল। 51টা বছরে 96% মুসলমান আমরা এই দেশে বাস করছি। আজও পর্যন্ত রবের একটা আইন এই দেশে কায়েম হলো না। আপনি কি জবাব দিবেন বলেন? এটা বললে আপনার কাছে যদি রাজনীতি মনে হয়, কবরে যাবেন, ফেরেশতা জিজ্ঞাসা করবে মান রব্বুকা, যেই বলবেন আল্লাহ, ওই বাঙালি দাঁড়া,
রব মানে আল্লাহ একবারে বলে ফেললে। রবের প্রথম অর্থ কি? লালন পালনকারী। 2 নম্বর অর্থ কি? আইনদাতা। তোর পরিবার, সমাজ, রাষ্ট্রে আল্লাহর কোন আইন ছিল বল? বলতে পারবেন না। মগুর যেটা নিয়ে এসেছিল ওটা মাটিতে পড়বে না, আপনার পিঠের উপরে পড়বে। আমি তো আপনাকে বাঁচাতে চাচ্ছি আর আপনি আমাকে শত্রু মনে করেন।